সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, কিন্তু শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জের বিজেপি প্রার্থীর পরাজয় নিয়ে ইদানিং সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য উঠে আসছে। কেউ বলছে শহরের মানুষ বিজেপিকে যে পরিমাণ ভোট দেওয়ার কথা সেই পরিমাণে ভোট দেয়নি, অন্যদিকে কেউ কেউ দলীয় অন্তর্ঘাতের জন্য বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পরাজিত হয়েছেন। এমন নানা সমালোচনার জবাব দিতেই আজ সাংবাদিক সম্মেলন ডাকেন বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, ভোট গণনার ফলাফলকে কেন্দ্র করে যেসব বিষয় সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে তার কোনো ভিত্তি নেই। শহরের মানুষ তাকে উজাড় করে ভোট দিয়েছেন, তাকে জয়ী করার জন্য দলীয় কর্মকর্তারাও অনেক পরিশ্রম করেছেন। নিজের হয়তো কোনো ত্রুটি ছিল বলেই পরাজিত হয়েছেন, তাই এই মুহূর্তে এসব বিতর্কের ইতি টানার জন্য সবার কাছে অনুরোধ করেন তিনি। ডিলিমিটেশনের জন্য যে জনবিন্যাস হয়েছে উত্তর করিমগঞ্জে, সেটাও পরাজয়ের একটা কারণ হতে পারে বলে জানিয়ে দিয়ে সুব্রত বলেন, ১৯১১ সাল থেকে ২০২৬ পর্যন্ত উত্তর করিমগঞ্জে বিজেপির ভোট তুলনামূলকভাবে অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি সাংবাদিক সম্মেলনে সেসব তথ্য তুলে ধরে বলেন, এবারে নির্বাচনে সংখ্যালঘু ভোট যদি আরও একটু পাওয়া যেত তাহলে জয়ের রাস্তা ছিল, কিন্তু তুলনামূলকভাবে সেরকম সংখ্যালঘু ভোট পাননি তিনি। তবুও যারা ভোট দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও উত্তর করিমগঞ্জের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সুব্রত ভট্টাচার্য। আর এই পরাজয়ের পিছনে আমাদের এখন পর্যন্ত এই ২-৩ দিনের মধ্যে যেটা আছে তার মূল কারণ হচ্ছে আমরা এখানে তৃতীয় প্রার্থীর যে অবস্থান যেটা ছিল সেটা নির্বাচনে প্রায় ফলাফল যেটা বলছে সেই অবস্থানটা প্রায় বিলীন হয়ে গিয়েছিল। ইউডিএফ প্রার্থী যিনি ছিলেন উনি মাত্র ২০০০ ভোট পেয়েছিলেন। ২০০০ ওনার এই ভোট প্রাপ্তির সংখ্যা এটা আমাদের কল্পনা ছিল এটা আরো বেশি হবে, কিন্তু সেটা সম্ভবপর হয়ে উঠেনি। আমরা ভেবেছিলাম আমরা বিগত লোকসভা নির্বাচন থেকে এই লোকসভা সমষ্টিতে যা বাতাবরণ ছিল বা সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প গত ৩ বছরে বা বিশেষত গত ১.৫ বছরে আমার উপরে কিছু কিছু দায়িত্ব ন্যস্ত থাকায় আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের কাজে সেই সমস্ত প্রকল্পগুলো যাতে আসে, ব্যক্তিগতভাবে অনেক মানুষ লাভান্বিত হয়েছিলেন, তার মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা তারাও ছিলেন। আর আমরা সেটার উপরে ভিত্তি করে আমরা ভেবেছিলাম যে হয়তো ১৮ থেকে ২০,০০০ ভোট আমরা পেয়ে যাব, আর এদিক থেকে যদি ইউডিএফ প্রার্থী অন্ততপক্ষে ৭,০০০ ভোট পান তাহলে এই নির্বাচন আমরা জয়ী হতে পারি। আমরা জানতাম নির্বাচনের আগে যে বরাক উপত্যকা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা যে সমস্ত বিধানসভা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে একমাত্র উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি ছাড়া বাকি সবকটি সমষ্টিতে হিন্দু ভোট সংখ্যাধিক্য আছে, আর সেটা অনেক সংখ্যা, যে ২,০০০, ৫,০০০ আছে, ১০,০০০, ২০,০০০ আছে, সেটা প্রায় ৬০,০০০ থেকে ঊর্ধ্বে লক্ষাধিক ভোটের ব্যবধান আছে প্রত্যেকটি বিধানসভা। ঠিক তার উল্টো চিত্র এই বিধানসভা সমষ্টিতে ছিল। হ্যাঁ, এটা ঠিক, অনেকের কাছে সেটা বার্তা ছিল যে সেটা কম আছে, কিন্তু আমি দেখেছিলাম অনেক সাংবাদিক বন্ধু কংগ্রেস প্রার্থীর বক্তব্য নিচ্ছেন আর উনি বলছেন আমি চ্যালেঞ্জে বলছি। কোনো কেউ আমাকে প্রত্যক্ষভাবে কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি যে এই বিধানসভা সমষ্টিতে হিন্দু মুসলিম ভোটের হার কি আছে। কেউ বলতে পারবে না যে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন বা আমার দলের জেলা সভাপতিকে জিজ্ঞেস করেছিলেন। মোটামুটিভাবে আমাদের কাছে সেটা জানা ছিল যে এই ব্যবধান আছে, কিন্তু তারপর বিশ্বাস ছিল যে মানুষ অন্ততপক্ষে উন্নয়নের স্বার্থে, উন্নয়নের নিরিখে বা যে সমস্ত প্রকল্পের দ্বারা লাভান্বিত হয়েছেন তার নিরিখে এই নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দেবেন, বিজেপির পাশে থাকবেন। যেখানে ৭,০০০-এর মতো অরুণোদয় হিতাধিকারী আছেন ইসলাম ধর্মাবলম্বী, যেখানে এসএইচজির মহিলারা প্রায় ৪,০০০-এর উপর যারা ইসলাম ধর্মাবলম্বী যারা ১০,০০০ টাকা চেক পেয়েছেন, ওই সংখ্যা যদি আমরা দেখি তাহলে ২০,০০০ ভোট এই বিধানসভা সমষ্টি থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষের ২০,০০০ ভোট পাওয়া এটা খুব একটা বড় বিষয় ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি।